চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে বড় খবরে। সন্দেশখালীর প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্র বর্তমানে বিজেপির নেত্রী। 24 লোকসভা ভোটে বসিরহাট থেকে তাকেই দাঁড় করিয়েছিল গেরুয়া শিবির। তবে জয়ের মুখ দেখতে পারেননি তিনি। বিরাট ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলাম। এদিকে আবার তার প্রয়াণের পর আপাতত সাংসদহীন হয়ে পড়ে বসিরহাট। এই আবহেই এবার রেখাকে নিয়ে হয়ে গেল বড় ঘোষণা। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছে তার রায় এলেই বসিরহাটের সাংসদ হবেন রেখা পাত্র। এদিন তিনি আরো বলেন, কোনো লাভ হবে না। গত লোকসভা ভোটে সন্দেশখালী থেকে আমরা 7,000 ভোটে লিড দিয়েছি। যে সন্দেশখালীতে 21 বিধানসভা নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছিলেন। বসিরহাট কেন্দ্রে আমরা জিততে পারিনি কারণ সেখানে মুসলমান ভোট প্রায় 60% কাছাকাছি। সেখানে বাদুড়িয়া, মিনাখার মতো বহু স্থানে হিন্দুরা সংখ্যালঘু, সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয় না। এবং ঠিক এরপরেই এখানে থেমে না থেকে পূর্বাভাস দেন শুভেন্দু। বিজেপি বিধায়ক বলেন, সন্দেশখালীর হিন্দু এবং জনজাতি পরিবারগুলিকে যদি আপনি 1 কোটি টাকা করেও দেন, তারা হয়তো অভাবের তাড়নায় তা নিয়ে নিতে পারেন। সরকারি টাকা অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে দিতে পারেন, কিন্তু সন্দেশখালীর কোনো হিন্দু, বিশেষত তফসিলি জাতি এবং উপজাতিরা আপনাকে ভোট দেবে না। এরপরে রেখাকে নিয়ে বড় ঘোষণা করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু। বলেন, আপনাকে ভোট দেবে পিঠে তৈরি করা শেখ শাহজাহান এবং তার কোম্পানি। আমরা 7,000 ভোটে এগিয়ে রয়েছি। আগামী দিনে আরো বেশি ভোটে জয়ী হব। পদ্ম নেতার আরো সংযোজন, রেখা পাত্রের করা যে মামলা হাইকোর্টে দায়ের হয়েছে তাতে রেখা পাত্রের সাংসদ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।